ছোট্ট একটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে রুদ্রপুর। গ্রামটার পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা ছোট্ট নদী। নদীর পাড়ে কয়েকটা মাটির বাড়ি। বাড়ির সামনে বসে আছে একটা মেয়ে। মেয়েটা চারদিকে প্রকৃতির দৃশ্য দেখছে। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটা বয়স্ক লোক তার ধান ক্ষেতের দিকে যাচ্ছে। গ্রামটার চারিদিকে ধান ক্ষেত, কুয়াশায় চারদিকে আচ্ছন্ন। গ্রামের বয়স্ক লোকেরা বলে গ্রামটার পাশে জঙ্গলে একটা বড় কুয়া আছে, সেখানে কেউ দিনের বেলায় কেউ যেতে চায় না। শুনেছি নাকি রাত হলে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই কুয়ো থেকে কারো নাম ধরে ডাকলে সে আর নিজের বাড়িতে ফেরে না। অনির্বাণ ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছে। সে শহরে থেকে পড়াশোনা করেছে। 10 বছর পর সে আবার নিজের গ্রামে ফিরে এসেছে। অনির্বাণ ভূত পিশাচ এইসব কিছু অনির্বাণ বিশ্বাস করে না। সে বলে এইসব মন গড়া গল্প। অনির্বাণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। সে বাড়ির ভেতরে ঢুকে খাটের উপর বসে পড়ে। ছোটবেলার বন্ধু নীলু অনির্বাণ এসেছে শুনে নীলু অনির্বাণের কাছে আসে। অনির্বাণ, কখন এলি? খবর পেয়ে ছুটে এলাম। কেমন আছিস? ভালো আছিস তো? আমি ভালো আছি নীলু, কেমন আছিস? ভালো আছিস তো? অনির্বাণ, চল, 10 বছর পর গ্রামে এসেছিস, চল একটু ঘুরে আসি। অনির্বাণ আর নীলু তারা দুজন হাঁটতে হাঁটতে ঘাট থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসে পড়ল। নীলু, তোর কি হয়েছে? এত চুপচাপ হয়ে বসে আছিস কেন? তোর মুখটা কেমন যেন লাগছে, মনে হয় ভয় পেয়ে আছিস। অনির্বাণ, এই গ্রাম আগের মতো নেই। এই গ্রামের পাশে ওই জঙ্গলটাতে একটা কালো কুয়ো আছে। গ্রামের লোকে বলে ওখানে গেলে আর কেউ ফিরে আসে না। এতে ভয়ের কি আছে? চল বাড়ি চল, তুই খুব ভয় পেয়ে আছিস। এই বলে নীলু আর অনির্বাণ চায়ের দোকান থেকে উঠে তারা সোজা ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ঠিক সেই রাতে ঘুমের মধ্যে স্পষ্ট কে যেন অনির্বাণ বলে ডাকল। অনির্বাণ উঠে বসে, জানলার দিকে তাকিয়ে দেখে কিছুই দেখা যায় না। বাতাসের শব্দের সাথে মিশে আসছে। অনির্বাণ, 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 তুমি এসো, তুমি এসো, আমি এখানে। অনির্বাণ আর থাকতে না পারায় সে হেরিকেন হাতে করে ঘর থেকে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। নীলু দেখতে পায় অনির্বাণ হেরিকেন হাতে করে সে জঙ্গলের দিকে যাচ্ছে। অনির্বাণ, ওইদিকে যাস নে, ওই জঙ্গলের কুয়ো খুব ভয়ানক। অনির্বাণ নীলুর কোনো কথাই সে শোনে না, সোজা হেঁটে চলেছে গভীর জঙ্গলের সেই কালো কুয়োর দিকে। নীলু অনির্বাণকে বলছে, যাস নে অনির্বাণ, যাস নে অনির্বাণ। থাকে সেই ভয়ঙ্কর কুয়োর দিকে। কুয়োর কাছে গিয়ে লণ্ঠনটা হাত পড়ে গিয়ে আলো নিভে যায়। শরীর যেন ঠান্ডা হতে লাগলো। অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে কে? কে আছে ওখানে? সে যে অপেক্ষা করে কুয়োর ধারে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লাল পাড়, সাদা শাড়ি, অপরূপ মেয়েটির চেহারা। মেয়েটি কুয়োর ওপর দাঁড়িয়ে আছে, পা মাটিতে ছোঁয়নি। মেয়েটি ধীরে বলে উঠল, নীলু, তুমি এসেছো? কত দিন ধরে তোমার জন্য পথ চেয়ে অপেক্ষা করছি আমি। নীলু, তুমি কেমন আছো? ভালো আছো তো? থাকগে, তুমি আজ ঠিক সময়ে এসেছো। মেয়েটার কথা শুনে নীলু দৌড়াতে লাগলো। যেই না কুয়োটার কাছে গিয়ে দেখে তার পা কুয়োর মাটিতে আটকে গেছে। অনির্বাণ, কুয়োর ভেতর তাকিয়ে দেখো, তুমি সবটা দেখতে পাবে। অনির্বাণ কুয়োর ভেতর তাকিয়ে দেখে একটা মেয়ে হাত জোড় করে কুয়োর উপর দাঁড়িয়ে আছে। চারদিকে লোকজন বলছে ও ডাইনি, ও পিশাচ। মেয়েটাকে কুয়োর ওপর দিয়ে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়। অনির্বাণ বুঝতে পারে যে মেয়েটা কেন মারা গিয়েছিল।
মেয়েটা কুয়ো থেকে বেরিয়ে এসে চিৎকার করে জোরে জোরে হাসতে শুরু করে। অনির্বাণ আর নীলু মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ভয়ে নীলুর গা কাঁপতে থাকে। নীলু অনির্বাণকে রেখে সে দৌড়ে পালিয়ে যায়। অনির্বাণ এখনও মেয়েটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অনির্বাণ মেয়েটাকে কিছু বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। অনির্বাণ যেই না অনির্বাণ বলতে যায়, সেই মুহূর্তে মেয়েটা বাতাসের মধ্যে মিলিয়ে হঠাৎ অদ্ভুত একটা কুয়ো থেকে আওয়াজ বেরিয়ে আসে। তখন অনির্বাণের মাথা ঝিমঝিম করে ওঠে। পরের দিন অনির্বাণকে জঙ্গলের রাস্তায় জ্ঞান হারানো অবস্থায় দেখতে পাওয়া যায়। দুজন গ্রামবাসী ওই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তারা দেখতে পায় কে যেন পড়ে আছে। ওই গ্রামবাসী দুইজন কাছে গিয়ে তারা দেখতে পায় অনির্বাণ জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে। তারা জিজ্ঞেস করে, অনির্বাণ তোর কি হয়েছে? নীলু কোথায়? অনির্বাণ কোনো প্রশ্নের উত্তর দেয় না। গ্রামবাসীরা বুঝতে পারে নীলু আর নেই। কয়েক মাস কেটে যাওয়ার পর অনির্বাণ শহরে ফিরে যায়। অনির্বাণ খাটের উপর শুয়ে আছে। জানলা দিয়ে হু হু করে বাতাস বইছে। কে যেন ফিসফিস করে কথা বলছে। অনির্বাণ খাটের উপর বসে পড়ে। অনির্বাণ অনির্বাণ আমার নাম ভুলে গেছো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।